কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, এরা সব দেশ চালালেন বেশ কয়েক বছর ধরে, কিন্তু একটা শাসকও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত তারা পাশ করে নাই। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? বরং উল্টা উস্কানি দেয়। আমাদেরকে বলা হয় আমরা নাকি ধর্মের ব্যবসায়ী। মদের দোকানদার মদ খায় না। যারা ধর্মের কথা বলে তারা ধর্ম নাকি মানে না। এই জাতীয় বলে উস্কানিমূলক কথা বলা হয়। এদেশের শেকড়ে ইসলাম, এদেশের শেকড়ে ইসলাম পৌঁছে গেছে। ইসলাম নিয়ে যারাই ষড়যন্ত্র করবেন, একজন তো ভাঙ্গা হেলিকপ্টারে চলে গেছে দিল্লি, আরেকজন হেলিকপ্টারও খুঁজে পাবে না। ইসলাম নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না। এদেশের মানুষ, এদেশের একজন পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকের কাছে পিতা, যাই হোক, তার মৃত্যুর দিন তার জানাজায় ছিল 18 থেকে 19 জন মানুষ, একটা লোক মরে নাই। আরেকজন লিডার মারা গেছে, সেই দিন একটা তার দলের কর্মী মরে নাই। এই দেশের 200 বছরের ইতিহাসে এরকম রেকর্ড নাই। শুধু আল্লামা সাঈদীর ফাঁসির অর্ডার হয়েছিল, শতাধিক মুসলমান রাজপথে জীবন দিয়েছে আলেমদের জন্য। ইসলাম নিয়ে যেই কথা বলুক না কেন, আমাকে গালি দিক, আমার মুশিউর রহমান ভাইকে গালি দিক, আমার জাফর ভাইকে গালি দিক, আমার বাপকে গালি দিক, সহ্য হবে। কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে কোনো কথা বললে আমরা জিহ্বা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে। শুধু বিচার পছন্দ হয়নি। এক মুনাফিক এসে বলল, আপনি আমাকে যে রায়টা দিলেন এটা আমার পছন্দ হয়নি। চলে গেছে ওমরে ফারুকের কাছে, গিয়ে বলছে, ভাই ওমর, তুমি একটু সানি বিচার করে দাও। কে প্রথম বিচার করলো? কে রাসূল। পছন্দ হয়নি তাই ভিতরে চলে গেছে। ভিতরে গিয়ে নাঙ্গা তরবারি এনে বাইরে এসে গর্দান উড়াইয়া দিয়ে বললেন, এটাই তোর বিচার। কিছু কিছু জায়গায় কোনো কথাই শোনা জায়েজ নাই। কিছু কিছু ক্ষেত্রে কোনো কথা বলার সুযোগ দেওয়া যাবে না। যেমন আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, কিতাব নিয়ে কেউ কোনো কথা বললে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। আমরা এই সমস্ত কথাগুলো আমাদের কানে আসতেছে এখন ইদানিং। ইসলাম নিয়ে যেই কথা বলবে তার ব্যাপারে আমাদের কোনো আপোষ, আসতে বলবে না, আপোষ নাই। তাহলে আগামীর বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চায় তাদেরকে আমরা দেখতে চাই কি? তাদেরকে আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো নামাজ যারা নষ্ট করবে, এক চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। যারা নফসের দাসত্ব করবে, মন যা চায় তাই সেইভাবেই চলবে। নফসের যারা দাসত্ব করবে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে যারা নফসের তাবেদারি করবে, আল্লাহ তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বেন। এত ভয়ঙ্কর জায়গা সে গাই নামক গর্ত। জেলখানায় সবাই তো যান নাই, যারা জেলখানায় গেছেন তারাই বলতে পারবেন। জেলখানার মধ্যে একটা সেল আছে। জেলের মধ্যে কি আছে? সেল আছে। মুশিউর ভাই দেখছেন তো, জাফর ভাইও দেখেছেন, আপনিও দেখছেন। মোটামুটি এই দেশ তো কারাগারই ছিল। এই 16 বছর দেশটি কিন্তু কারাগারই ছিল। এমন কোন ফ্যামিলি নাই যে ফ্যামিলির লোক জেল খাটা নাই। মোটামুটি সবার জেল খাটা হয়ে গেছে। আমিও গেছিলাম 2018 সালে। কয়েকশো পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও করলো। বিশাল সন্ত্রাসী তো, ধরে নিয়ে চলে গেল থানায়। চলে যাওয়ার পর থানার ওসি আমাকে সামনে বসায় রেখে, আমি দেখি ওসির চোখটা টলমলো করছে পানি দিয়ে, কাঁদতেছে। বললাম, আপনি কাঁদেন কেন?
হুজুর আমরা তো মুসলমান, আমরা আলেমদেরকে ভালোবাসি, আমি আপনার খুব ভক্ত, আমার ফ্যামিলি আপনার খুব ভক্ত, তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর করব কি, উপরের চাপ, চাকরি বাঁচানো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। এরপরে উনি বাধ্য হলেন, মামলা রেডি করে আমাকে চালান দিয়ে দিলেন। কোর্টে হাজির হলাম, না মঞ্জুর, কি মঞ্জুর, না মঞ্জুর কইরা জেলখানায় ঢুকায় দিল। পৃথিবী তো জেলখানা, এর মধ্যে আবার ছোট্ট একটা জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, ঢোকা মাত্রই মূল ফটকে দেখে এক মুরব্বী দাঁড়ায় আছে, ৮০ থেকে ৮৫ বছরের বয়স। তার সামনে গিয়ে যখন আমি দাঁড়ালাম, সালাম একখান উনি লম্বা করে সালাম দিলেন, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যাই, বহু দূর থেকে দেখি, মুসাফা করতে পারি না, একটু সময় মতো কথা বলবো তাও পারি না, এত সুন্দর চান্স পাইছে, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম চাচা আপনি জেলখানায় কেন, এই বুড়া বয়সে নাতিপুতি থুইয়া? তো বলতেছে জেলখানায় ঢোকার কারণ হলো বোমা হামলা। বোমা হামলা মানে আমার নামে বোমা হামলার মামলা দিছে, আমি নাকি এই বুড়া হাতে নাকি বোমা মারছি। বলো তো বাবা, এই হাতে যদি বুড়া বোমা মারতে যাই, সেই বোমাকে লক্ষ্যে যাবে না আমার মাথায় পড়বে? এই ছিল 16 বছরের কীর্তিকলাপ ওদের। এই জুলুম অত্যাচার গুলো তারা করেছে। জুলুম করবে যে, পতন তার অবশ্যম্ভাবী, ঠিক কিনা? পতন হয়েছে, জুলুমের কোনো রেহাই নাই। অহংকার যারা করবে, পতন হবে তার। যখনই বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কে? মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কে? 16 বছর এরা কম খাইছে না বেশি খাইছে? হিসাব মতো না বেহিসাবি? যে মশা মানুষের শরীরে বসে বেহিসাবি খায়, কি বেশি খাইলে ওর কি মৃত্যু কি পরে হয় না আগে হয়? আগে হয়। মশাকে আল্লাহ পাক এক্সাম্পল এমনি দেননি, এই জালিমদের উদাহরণের জন্য আল্লাহ পাক মশার উদাহরণ ১,৫০০ বছর আগে দিয়েছেন। একটা মশা, আল্লাহ পাক সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে এই মশার ব্যাপারে উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। এই মশার উদাহরণ দিয়ে তিনি আবার কাফেররা বলল মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এখানে কি ইচ্ছা পোষণ করেছেন, কি লাভ কি এই কিতাবের মধ্যে মশার উদাহরণ দেওয়ার জন্য? দেখেন আজকের সায়েন্স উদাহরণটাকে কত মজবুত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মশা থেকে 4টা শিক্ষা। নাম্বার 1, মশা যখন মানুষের দেহে পড়ে, সে এমনি এমনি আগে চামড়ার উপরে বসে না। চামড়ার উপরে বসেই সে তার আগে অপারেশন সম্পূর্ণ করার জন্য চতুর্দিকে আগে অবশ করার জন্য সে ব্যবস্থা করে। এটাকে বলা হয় হচ্ছে কি, মেডিকেলের ভাষায় কি বলে? অ্যানেস্থেসিয়া। এই তো এখানে শুধু আলেম ওলামা মানে ডাক্তাররাও আছে। অ্যানেস্থেসিয়া করে চতুর্দিকে আগে অবশ করে নেয়। অবশ হওয়ার পর সে তার হুলটা ফুটাতে নিয়ে খুব সতর্কতার সঙ্গে ঢুকায়, কারণ আদম সন্তানের হাতের থাপ্পড় খেলে আমার তো জীবন শেষ হবে। সে আস্তে আস্তে করে কি, ঢুকাতে থাকে। চতুর্দিকে তো আগে তো অবশ করে নিছে। অ্যানেস্থেসিয়া করার পর হুল ফুটায় দিয়ে পরিমাণ মতো যদি কোনো মশা খায়, সে আপনি আবার সে তার সিকিউরিটি নিয়ে উঠতে পারে। কিন্তু যেটা বেহিসাবি খায় সেটার উঠতে পারে না, ধরা খেয়ে যায়, থাপ্পড় খায় অথবা শীত হয়ে পড়ে থাকে। এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, তারা কি কম খাইছে না বেশি খাইছে? কম খাইছে না বেশি খাইছে? শেষ হয়ে গেছে, ঠিক কিনা? কম শেষ হয়েছে কিনা? শেষ হয়েছে। আল্লাহ পাক কত আগে এই উদাহরণটা দিয়েছেন। নাম্বার 2, মশা যে কামড় দেয়, সেই মশা কিন্তু পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে মহিলা মশার কথাই বলেছেন, বাউদাতান। যারা এখানে আলেম উলামা আছেন, এখানে মুয়ান্নাসের সিগা, বাউদাতান, স্ত্রী মশাই কিন্তু কামড়ায়। নাম্বার 3 হলো রাতের বেলা আপনি, শীতের রাত না, আপনি ঘুমিয়ে পড়েছেন, মশাকে যদিও ছোট প্রাণী মনে করি, কিন্তু মশারি যে টাঙায় মানুষ, মশা কি ভয় করে না? মশা ভয় করে না মানুষ ভয় করে? কে ভয় করে বলে? মানুষ ভয় করেই তো মশারি টাঙায়।
শীতের রাতে আপনি মশারি টাঙান নাই, মশারি না টাঙায় আপনি এমনি শুয়ে পড়েছেন। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম নেটিং করা আছে, গোটা বাড়ি ফ্ল্যাট নেটিং করা আছে, দেখলেন কোথাও মশা নাই, কিন্তু শুয়ে পড়েছেন। 10 মিনিট যেতে না যেতেই দেখবেন আপনার কানের কাছে এসে মশা হাজির, সারেগামা পাধানিসা। ঠিক আছে না? তো এই অন্ধকারে এই ছোট্ট একটা প্রাণী মশা, আপনি দেখলেন না চোখে মশা নাই, এই খুঁজে পেল কেমনে? বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে মশা টের পায় যে আশেপাশে কোন সলিমদ্দি শুয়ে আছে। তাহলে মশার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কি অকাজে দিয়েছেন না কাজে দিয়েছেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এরপরে নাকের ডগায় এসে কানের কাছে এসে ভনভন করছে, কিন্তু এই যে আওয়াজটা হলো নাম্বার 3, যে ভনভন আওয়াজ আপনার কানে এসে বিরক্তিকর আওয়াজ দিচ্ছে, ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, এই আওয়াজ কিন্তু তার মুখের আওয়াজ না, এই আওয়াজ তার ভোকাল কর্ডের আওয়াজ নয়, এই আওয়াজটা হলো তার দুই পাশে যে 2 পাখা আছে, 2 পাখা সে নড়ায়, ঝাপটান মারে। সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার পর্যন্ত ঝাপটান দেয়, নড়াচড়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে যদি 500 থেকে 600 বার পাখা যদি নড়ায়, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন মেশিন তৈরি হয় নাই যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে নড়তে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ যে কত আগে উদাহরণ দিয়েছেন, এটাকে কাজে দিয়েছেন না অকাজে দিয়েছেন? একটা হরফও অপ্রাসঙ্গিক নেই এই কিতাবের ভিতরে, সব কাজের জন্য দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। বান্দার উপকারের জন্য দিয়েছেন। সর্বশেষ নাম্বার 4, মশা যখন এই পৃথিবীতে একজন বেয়াদব কাফের, উশৃঙ্খল কাফের, যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বাজে কথা বলেছিল এবং যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। আরো জোরে, জাতির পিতা কে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কেন বললাম বারবার? বুঝে নেন, বোঝা গেল তো? আচ্ছা, এই আমাদের আব্বাজানকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে স্টেডিয়াম বানায়া, বাপকে সন্তানের মুখোমুখি দাঁড় করায়া, আজও সেই কাজে সমর্থন দিয়ে বাপ সহ রাষ্ট্রপক্ষ সহ তাকে আগুনে ফেলে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেই আগুনকেও ইমানদারের জন্য জান্নাত বানায় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহর পয়গম্বর বেঁচে গেলেন, কিন্তু ওই বেয়াদব যে মশার কামড় খায় বিদায় নিয়েছিল, তার নামটা কি? তাহলে মশা কি ছোটখাটো কিছু? আল্লাহ পাক এর মধ্যে অনেক কিছু শিক্ষা রেখেছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল। সম্মানিত ভাইয়েরা, আমি আবার মূল আলোচনার দিকে যাচ্ছি। আজান হয়ে গেছে, আজান হলে আর অন্য কোনো কাজ থাকে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তো আমি দোয়া করব, সবাই দোয়ায় শামিল হবেন না ইনশাআল্লাহ? দোয়াটা করি, বসেন। একজন উঠলে আরেকজন ওঠে। এই মাহফিল মনতলি, মন দিয়ে এই মাহফিলের জন্য দোয়া করতে হবে। মনতলিতে, মনতলিতে মন দিয়ে দোয়া করব। রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। এরপরে 3:30 থেকে না, হ্যাঁ 3:30 থেকে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমার বন্ধুবর জাফর আহমদ মজুমদার, তিনি শুধু একটা ব্যক্তি নন, তিনি এখন বিশাল বড় একটি প্রতিষ্ঠান, বলি আলহামদুলিল্লাহ। তার এই কুমিল্লা সহ ঢাকাতে 4000 ছাত্র তার অধীনে আছে। 4000 ছাত্র, বলি